আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি হাসান। আপনাদের সবাইকে স্বাগতম পাইথন টিউটোরিয়ালে। এই টিউটোরিয়াল সিরিজে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন শিখব। তো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আমাদের একটি এনভায়রনমেন্ট প্রয়োজন, মানে যেখানে আমরা কোডগুলো লিখব এবং রান করব। তো আমরা সেই জন্য যে সফটওয়্যারগুলো প্রয়োজন সেই সফটওয়্যারগুলো ডাউনলোড করে নিই এবং ডাউনলোড করতে করতে আমরা আমাদের বেসিক কথাগুলো বলবো। আমাদের ডেভেলপমেন্টের জন্য যে সফটওয়্যারটা লাগবে সেটার নাম হচ্ছে পাইচার্ম। আমরা গুগলে পাইচার্ম লিখে সার্চ করি, PYCH, এই যে পাইচার্ম ডাউনলোড নামে একটি সাজেশন এসেছে। তো প্রথম লিঙ্কে এখানে এসেছে jetbeans.com থেকে। jetbeans.com পাইচার্ম তৈরি করে থাকে। তো আমরা এখানে গেলাম এবং এখানে আমরা পাইচার্মের ডাউনলোড লিঙ্ক দেখতে পাচ্ছি। একটা হচ্ছে প্রফেশনাল ডাউনলোড লিঙ্ক আর একটা হচ্ছে কমিউনিটি ডাউনলোড লিঙ্ক। আপনি যদি প্রফেশনালটা ইউজ করতে চান তাহলে আপনাকে টাকা দিয়ে পেইড ভার্সন কিনতে হবে, এবং কমিউনিটিটা ইউজ করতে চাইলে তাহলে আপনি ফ্রি ব্যবহার করতে পারেন। তাই আমরা এখানে কমিউনিটিটা চয়েস করছি, কারণ এটি ফ্রি এবং এটি মোর দেন এনাফ আমাদের ডেভেলপমেন্টের জন্য। আর ডাউনলোড শুরু হওয়ার কথা, হ্যাঁ, 146 মেগাবাইটের সফটওয়্যার আমরা ডাউনলোড করে দিলাম। ঠিক আছে, আমাদের পাইচার্ম ডাউনলোড হচ্ছে। এখন আমরা আমাদের বেসিক কিছু কথাবার্তা সেরে নেই। সেটা হচ্ছে আপনি পাইথন কেন শিখবেন। আরও অনেক তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, আপনি পাইথন কেন শিখবেন? প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আলাদা একটি বাজার আছে, মানে আলাদা প্রয়োগ আছে, আলাদা ক্ষেত্র আছে। আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট করতে চান, অর্থাৎ আপনি ওয়েবসাইট তৈরি করবেন, ফেসবুকের মতো সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট তৈরি করবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে PHP, ASP এসব শেখা আপনার উচিত, কারণ এগুলো ওয়েব ডেভেলপমেন্টের জন্য খুব জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ। এবং আপনি যদি মোবাইলে সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে চান, উইন্ডোজের জন্য অ্যাপ্লিকেশন তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনি সি শিখবেন, C++ শিখবেন, অথবা ভিজুয়াল স্টুডিও শিখবেন, কারণ এগুলো ভিজুয়াল স্টুডিও দিয়ে উইন্ডোজের জন্য সফটওয়্যার তৈরি করা যায়। এবং জাভা যদি শেখেন তাহলে জাভা দিয়ে আপনি মোবাইলের জন্য অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন, অ্যান্ড্রয়েড ফোনের জন্য অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। এখন পয়েন্টটা হচ্ছে পাইথনের প্রয়োগ ক্ষেত্র কোথায়। পাইথন দিয়ে আপনি C++, জাভা, PHPতে যেসব কাজ করতে পারেন সবই করতে পারবেন, কিন্তু আমাদের তো এফিসিয়েন্সি বুঝতে হবে। সেক্ষেত্রে পাইথন সাধারণত ব্যবহার করা হয় হাই এন্ড পারফরমেন্সের যে কাজগুলো আছে সেগুলো করার জন্য। এখানে এক্সাম্পল দিলে আপনার ব্যাপারটা পরিষ্কার হবে। যেরকম ধরেন ফেসবুকে আমরা মেসেজিং করি, চ্যাটিং করি, এই ক্ষেত্রে খুব হাই এন্ড পারফরমেন্স হয় না, অর্থাৎ আমরা সার্ভারের সিপিইউকে খুব বেশি বিজি করতে পারি না আমরা ইউজার হিসেবে। এই ক্ষেত্রে PHP বা ASP পারফেক্ট, কিন্তু পাইথন দিয়ে হাই এন্ড কাজগুলো করা যায়। যেমন ধরেন গুগলের বট আছে, গুগলের বটগুলোর কাজ হচ্ছে সে অটোমেটিক বিভিন্ন ধরনের ওয়েবসাইট ভিজিট করবে এবং অটোমেটিক্যালি সেই ওয়েবসাইট থেকে ডাটাগুলো কালেক্ট করে গুগলের ডাটাবেসে সংরক্ষণ করবে। এই ধরনের কাজে অনেক বেশি CPU কনজিউমিং হয়, অনেক বেশি র্যাম কনজিউমিং হয়। এই ধরনের হাই এন্ড কাজগুলো সাধারণত করা হয় পাইথন দিয়ে। হ্যাঁ, আর এখন বর্তমানে খুব জনপ্রিয় একটি টপিক এবং রাইজিং একটি টপিক, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে এখন বর্তমানে 1 নম্বর র্যাঙ্কের ল্যাঙ্গুয়েজ হিসেবে আসা হচ্ছে পাইথন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্ষেত্রে পাইথনের অনেক সম্ভাবনা রয়েছে। আমরা গুগলের ট্রান্সফার ফ্লো নামে একটি লাইব্রেরি আছে। গুগল ট্রান্সলেটর যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা ব্যবহার করে, বা গুগল যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করেছে সেটা ওপেন সোর্স করে দিয়েছে, এবং এই ট্রান্সফার ফ্লোটা পাইথনের মাধ্যমে অ্যাক্সেস করা যায়। তাই আপনার যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে খুব আগ্রহ থাকে, সেই ক্ষেত্রে পাইথন আপনাকে খুব বেশি হেল্প করবে, আমি যা মনে করি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনি কি করতে চান, এবং যে জিনিসটা করতে চান আপনাকে সেই কাজের জন্য যে ল্যাঙ্গুয়েজটা উপযোগী, সেই কাজের জন্য যে ল্যাঙ্গুয়েজটা এফিশিয়েন্ট, আপনাকে সেই ল্যাঙ্গুয়েজই চয়েস করতে হবে। না হলে আপনি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটা শিখে মজা পাবেন না, সেই ল্যাঙ্গুয়েজ শেখার দিকে আপনি যথেষ্ট আগ্রহ বোধ করবেন না। আর বৈজ্ঞানিক রিসার্চ, ম্যাথমেটিক্যাল রিসার্চের জন্য সবচাইতে প্রেফারেবল যে ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে পাইথন। এই যে আমরা পায়ের মান নির্ণয় করি, পায়ের মান তো অসীম এবং ট্রিলিয়ন ঘর পর্যন্ত এই পায়ের মান নির্ণয় করা হচ্ছে। এখন এই পায়ের মান নির্ণয়ের জন্য যদি আপনি কোনো প্রোগ্রাম লিখতে চান, সেক্ষেত্রে পাইথন হচ্ছে পারফেক্ট একটা ল্যাঙ্গুয়েজ। এবং আমি পাইথনের জন্য উপযোগী যে ক্ষেত্রগুলো বললাম, এই ক্ষেত্রগুলোতে যদি আপনি আগ্রহ থাকেন তাহলে আপনি একদম ঠিক জায়গায় এসেছেন। এই টিউটোরিয়ালটি যারা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানেন এবং এখন পাইথন শিখতে এসেছেন তাদের জন্য একদম পারফেক্ট, এবং যারা বিগিনার অর্থাৎ অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে জানেন না, পাইথন দিয়ে শুরু করছেন, তাদের জন্য আরও বেশি পারফেক্ট, কারণ আমি খুঁটিনাটি সব কিছু বিশ্লেষণ করে এই টিউটোরিয়ালটি একেবারে ডিটেলসে তৈরি করব। আমার আলোচনা মোটামুটি শেষ। নেটের স্পিড অনেক স্লো, ডাউনলোড হইতে অনেক সময় লাগছে, তাই আমি এক কাজ করি, ভিডিওটা স্কিপ করে দেই। হ্যাঁ, আমাদের পাইথনের পাইচার্ম আইডি ডাউনলোড করা শেষ। এটা আমরা ইনস্টল করবো, তার আগে আমাদের আরেকটি সফটওয়্যার ইনস্টল করতে হবে, সেটি হচ্ছে মূল পাইথন, মেইন পাইথনটা। তো সেটি আমরা পাওয়ার জন্য গুগলে পাইথন লিখে সার্চ করব, এবং python.org নামে একটা ওয়েবসাইট আসার কথা, এবং সেখানে ক্লিক করবো। এটা পাইথনের অফিসিয়াল ওয়েবসাইট। এটা আমি মিনিমাইজ করে দিই, এবং এখানে ডাউনলোডসের উপর মাউস রাখলে আপনি দেখতে পারবেন
ডাউনলোড ফর উইন্ডোজ পাইথন 3.61 এবং পাইথন 2.713 বা এই ধরনের কিছু আসছে, অর্থাৎ পাইথন 3 এবং পাইথন 2 থাকবে। আমরা দুটোই ডাউনলোড করে নেব, পাইথন 3 ডাউনলোড করব এবং পাইথন 2 ডাউনলোড করব এবং সর্বপ্রথম পাইথন 3 এবং তারপরে পাইথন 2 ইনস্টল করব। হ্যাঁ, আমাদের ডাউনলোড মোটামুটি শেষ। তো এখন আমাদের কাজ হচ্ছে প্রথম পাইথন 3 ইনস্টল করব, তারপর পাইথন 2 ইনস্টল করব, তারপর আমরা আগে যে আইডিই অর্থাৎ পাইচার্মটা ডাউনলোড করেছি সেটা ইনস্টল করব। ঠিক আছে, আমরা ইনস্টল করি পাইথন 2.7। এই যে আমার অলরেডি ইনস্টল করা আছে, তাই আমি ইনস্টল করে দেখাচ্ছি না আপনাদের। এটা 8-10টা সাধারণ সফটওয়্যার যেভাবে আপনারা ইনস্টল করেন সেভাবে এটা ইনস্টল করতে হবে, এক্সট্রা কিচ্ছু নাই। ফিনিশ করে দিলাম। এখন আমরা পাইচার্ম অর্থাৎ আগে যেটা ডাউনলোড করেছিলাম এবার সেটা ইনস্টল করব। নেক্সট। 8-10টা সাধারণ সফটওয়্যার যেভাবে ইনস্টল করে এটা একইভাবে ইনস্টল করে। আমি নেক্সট করলাম। ফিনিশ করে দিলাম। এখন আমাদের এখানে দুইটা শর্টকাট তৈরি হয়েছে, একটা পাইথন কমিউনিটি এডিশন, হ্যাঁ একটা 64 বিট লান্সার আর একটা 32 বিট লান্সার, যে কোনো একটা ইউজ করতে পারেন। আমরা সাধারণত 64 বিট লান্সারটা ইউজ করব। পাইচার্ম খুলুন, 64 বিট লান্সারের উপর ডাবল ক্লিক করছি। এটা ডু নট ইম্পোর্ট সেটিং লিখে ওকে করুন। এখন আমাকে থিম চয়েস করতে বলছে, আমি ডিফল্ট সব কিছু রেখে ওকে করে দিলাম। এখন ক্রিয়েট এ নিউ প্রজেক্টের উপর ক্লিক করুন। এখন আপনি প্রজেক্টের নাম দিন। আমরা প্রজেক্টের নাম দিলাম টেস্ট প্রজেক্ট। ইন্টারপ্রেটার আমরা ডিফল্টটাই রাখবো, রেখে ক্রিয়েটে ক্লিক করব। টিপ আমরা ক্লোজ করে দিলাম। এখন আমরা ফাইলে গিয়ে নিউ থেকে পাইথন ফাইল নেব এবং পাইথন ফাইলটার আমরা নাম দিলাম টেস্ট এবং ওকে করলাম। তাহলে test.py নামে এখানে একটা ফাইল তৈরি হয়েছে এবং এটাই তৈরি হওয়ার কথা। তো আমরা এখন জাস্ট টেস্ট করবো পাইথনটা কাজ করছে কিনা। এই জন্য আমরা লিখবো প্রিন্ট ফাংশন। এই জন্য আমরা প্রিন্ট ফাংশন দিয়ে একটা লেখা প্রিন্ট করার চেষ্টা করবো। এই জন্য আমরা লিখবো প্রিন্ট এবং প্রিন্টের দুটো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোয়ার্টের মধ্যে লিখবো হ্যালো ওয়ার্ল্ড। এখন আমরা রান থেকে রানে ক্লিক করবো। নিচে আমরা কনসোল দেখতে পাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছি আমরা test.py ফাইলটি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেছে। আপনি এখন সাকসেসফুলি পাইথনের ডেভেলপমেন্ট সেটআপটা তৈরি করতে পেরেছেন। তো এর পরবর্তী টিউটোরিয়াল থেকে আমরা আসল পাইথন অর্থাৎ মূল টিউটোরিয়ালটা শুরু করব। আমাদের প্রথম টিউটোরিয়ালটা ছিল আপনার কেন পাইথন শিখবেন এবং কীভাবে পাইথনের ডেভেলপমেন্ট সেটআপটা তৈরি করতে হয় এই বিষয়ে। ঠিক আছে, ইনশাআল্লাহ পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক করতেও আর কমেন্ট করতে তো অবশ্যই ভুলবেন না, কারণ আপনার কমেন্টের মাধ্যমে আমি জানতে পারবো আপনি কী শিখতে যাচ্ছেন বা কী দেখতে যাচ্ছেন পরবর্তী টিউটোরিয়ালে। ধন্যবাদ।